শেরপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা দবিবুর রহমান। আমি আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই গণজমায়েতের সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা বিভাগের পুলিশ ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শেরপুর এবং ধনুটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা 15.5 বছর এক শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে পরিত্রাণ দিয়ে স্বাধীনভাবে সুস্থভাবে আজকের এই প্রোগ্রাম করার সুযোগ দিলেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই মহা সমাবেশের করতে গিয়া আমাদের অনেক দুর্বলতা ঘটে গেছে, এই জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আপনাদের বসার ব্যবস্থা আমরা ঠিক মতো করতে পারি নাই। পানির বৃষ্টির কারণে আমাদের আন্তরিকতার অভাব ছিল না, কিন্তু পরিবেশের কারণে আপনারা বুঝতেছেন, যার কারণে আমাদের ত্রুটি হয়েছে। এই ত্রুটির জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এরই পাশাপাশি আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখি, আজকে আরজ করি, রব্বুল আলামিন, আজকে তুমি শেরপুরে আলিয়া মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করে দেখো, তোমার রহমতের নজর দিয়ে দেখো। আজকে চতুর্দিকে বৃষ্টি বাদল হয়েছে, তারপরেও তোমার এই বান্দারা কোরআনের জন্য পাগল পারা হয়ে এই ময়দানে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাদের তোমার এই বান্দাদের চাওয়া হলো একটাই, এই বাংলার জমিনে কোরআনের শাসন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই বাংলাদেশে কোরআনের শাসনটা দেখে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আজকে এই 15.5 বছর আজকে আমরা আপনাদের কাছে যেতে পারি নাই, আপনাদের কাছে ঠিক মতো আমরা কথা বলতে পারি নাই, আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। আমরা সুযোগ পেয়েছি, যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে, আমাদের উচিত হবে সুযোগের সৎ ব্যবহার করা। এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি, আসেন আজকে আমাদের যদি আমরা মূল বিষয় ধরি, 52 বছর হয়ে বাংলাদেশ শাসন হয়েছে। এই 52 বছরে বহু দলকে আমরা ক্ষমা দেখেছি, কিন্তু কোন দলই জনগণের আশা পূরণ করতে পারে নাই। কেউ পুকুর চুরি করছে, কেউ পুকুর চুরি করতে করতে পুকুর খাই খালাসি পর্যন্ত দিয়ে ফেলাইছে। আসেন, জনগণের আশা এবং আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চাই, এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। অতএব এই কাজকে ত্বরান্বিত করার জন্য আপনারা যাই যেখানে আছেন সেখান থেকে প্রচেষ্টা চালানোর উদাত্ত আহ্বান রাখতেছি। এরই পাশাপাশি আপনাদেরকে আরো অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রধান মেহমান মোটামুটি সময় ধরে আপনাদের সামনে বাস্তবতার নিরিখে দেশের এই প্রেক্ষাপটে আমাদের কি করণীয়, কি করা দরকার এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এই আলোচনাটুকু আপনাদেরকে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে শোনার উদাত্ত আহ্বান রেখে আপনারা যে কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং আপনারা অত্যন্ত ধৈর্য ধারণ করে শুনতেছেন, এই জন্য কমিটির পক্ষ থেকে, বিশেষ করে এই উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, নিজের দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।